বাড়িতে আশ্রয় নিয়েছে কয়েকজন সন্দেহভাজন। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আদতে পুলিশের কাছে খবর ছিল ওই বাড়িতে নাকি বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া হয়েছে। অভিযানে গিয়ে শেষ পর্যন্ত 5 জন বাংলাদেশি নাগরিককে ধরে পুলিশ। তাদের সঙ্গে ছিল 2 ভারতীয় নাগরিকও। বাংলাদেশি নাগরিকদের কাছে ভারতে থাকার কোনো বৈধ নথি ছিল না বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের লালগোলার বিলবড়া কোপরা পঞ্চায়েতের আটরশিয়া গ্রামের। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা জামিরুল শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। মোমিন শেখ নামের একজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ভারতীয় নাগরিক জামিরুল শেখ ও তোফাজুল শেখ ওরফে ফটিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও 5 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জিত কর্মকার, মোহাম্মদ সারিকুল ইসলাম, শামসুল সাকিল শেখ, সেরাজুল নামে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সকলকেই আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃত 5 জন বাংলাদেশি নাগরিকের চেন্নাই যাওয়ার উদ্দেশ্য ছিল। এরা সকলে পেশায় রাজমিস্ত্রি বলে জানা গিয়েছে। আপনাকে ক্যামেরা নিয়ে এলেও এটা ঠিক করলে আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখুন। আবারও লালগোলা থানার পুলিশের হাতেই 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ। জানা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা লালগোলা, সেখানেই গোপন সূত্রে খবর পায় যা লালগোলা থানার পুলিশ বিলবড়া কোপরা গ্রাম পঞ্চায়েতের আটরশিয়া যে গ্রাম, সেখানেই এক ব্যক্তির বাড়িতেই 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা গা ঢাকা দিয়েছিল এবং সেই কারণেই পুলিশ খবর পায় যে 5 ব্যক্তি এই বিলবড়া কোপরা এলাকা আটরশিয়া যে গ্রাম, সেই গ্রামেই 5 বাংলাদেশি ব্যক্তি গা ঢাকা দিয়ে আছে। তারপরে সেই এলাকাতেই পুলিশ হানা দেয় এবং পুলিশ হানা দিয়েই 5 জনকে গ্রেপ্তার করে, পাশাপাশি 2 জন ভারতীয়কেও গ্রেপ্তার করেন। 2 জন ভারতীয়ই তাদের নিজের বাড়িতেই আশ্রয় দিয়েছিলেন বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই তোফাজুল বলে যে ব্যক্তি, সেই তোফাজুল শেখ তার নিজের বাড়িতেই এই 5 জনকে আশ্রয় দিয়েছিলেন এবং পুলিশ যখন এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের কাছে আরেকটি তথ্য চলে আসে যে এরা 5 জনই বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল। তারা এই জায়গাটাই, এই এলাকাতে থেকেই কিছুদিন থাকার পরে তারা এখান থেকে চেন্নাই বেরিয়ে যেত পরিযায়ী শ্রমিকের কাজেই এবং এই যে 5 জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছে পুলিশ এবং তার পাশাপাশি 2 জন ভারতীয়কেও ধরেছে। একজনের নাম জামিরুল শেখ এবং অপরজনের নাম তোফাজুল শেখ। এদেরকে বিভিন্ন কারণেই ধরা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে যে এরা কোনো রকম দালাল চক্রের সাথে যুক্ত আছে কিনা, যে ভারত বাংলাদেশের যে আদান প্রদান, সুস্পষ্ট আদান প্রদান, সেই আদান প্রদান বা মানুষকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা এবং ভারত থেকে বাংলাদেশ নিয়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনার সাথে এরা কোনোভাবে যুক্ত আছে কিনা, এরা কোনো রকম চোরা পাচারকারীদের দালাল হিসেবে কাজ করেন কিনা, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে যে 5 জনকে ধরেছে সেই 5 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এটাই জানতে পারে যে এই 5 জনই এই মুর্শিদাবাদ থেকে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজেই বেরিয়ে যেত। এই পরিযায়ী শ্রমিকের কাজে বেরোনোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। লালগোলা থানার পুলিশ যখন গোপন সূত্রে খবর পায় যে এলাকাতেই সীমান্তবর্তী এলাকা যে আটরশিয়া, এই আটরশিয়া এলাকাতেই 5 জন বাংলাদেশি গা ঢাকা দিয়ে আছে, তখনই সেখানে বিরাট পুলিশ বাহিনী, লালগোলা থানার ওসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সেই এলাকায় যায় এবং এলাকায় গিয়ে এই তোফাজুল এবং জামিরুল শেখের যে বাড়ি, সেই বাড়িতেই যখন সার্চ চালায়, যে অভিযান চালায়, তল্লাশি চালাতে এই 5 জনকে দেখতে পায় এবং 5 জনকে যখন জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি পায় পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের ভারতীয় হওয়ার যে নথিপত্র, সেই নথিপত্র দেখতে চাই পুলিশ এবং নথিপত্র দেখতে চাইলে তারা কোনোভাবে তাদের বৈধ ভারতীয় নথিপত্র দেখাতে পারেননি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে বিভিন্নভাবে যে আধার চক্র বা জালি আধার চক্র আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই ধরা পড়ছে একাধিকবার, কাজেই এটা বলাই যেতে পারে যে এরা যেমন এখানে পরিযায়ী শ্রমিকের জন্য কাজে এসেছিল, পরবর্তীতে হয়তো এরা বৈধ নথিপত্র
খুব সহজেই বানিয়ে নিতে পারতো। অতি সক্রিয় হয়ে আছে মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই যে সীমান্তবর্তী এলাকাগুলি আছে, সেই সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চলছে পুলিশের। সেই কারণের জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা এই বাংলাদেশি উদ্ধারের ঘটনা দেখতে পাচ্ছি, বাংলাদেশি ধরাও পড়ছে এবং বাংলাদেশি যে সকল যুবকরা ভারত বাংলাদেশ সীমান্ত পার করে তারা মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে আশ্রয় নেয় এবং এখান থেকে তারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে বেরিয়ে যায়। এরা কিভাবে এতদিন ধরে এত সাহস তাদের হয় কি করে, তারা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকের কাজ করছে বিভিন্নভাবে। মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে যেমন ধরা পড়ছে, তেমনি একাধিক জায়গাতেই ধরা পড়ছে। কাজেই মুর্শিদাবাদটা একটা ওপেন ছত্র বা ওপেন করিডোর হয়ে গিয়েছে বাংলাদেশিদের কাছে, এ কথা বলাই যেতে পারে। কারণ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো রকম কাঁটা তারের ফেন্সিং নেই, কাঁটা তারের যে বেড়াজাল সেই বেড়া নেই, অনেকটাই ওপেন এবং পাশাপাশি জলপথ অনেকটাই ওপেন। জলপথে কোনোভাবে ফেন্সিংয়ের ব্যবস্থা কিছু নেই। প্রত্যেকটা মুহূর্তেই বর্ডার সংলগ্ন এলাকাগুলোই বিএসএফ এর কড়া নজরদারি তো চলছেই, কিন্তু এই বিএসএফ এর কড়া নজরদারির ফাঁক ফোকর দিয়েই বাংলাদেশিরা কোনো না কোনো পথ দিয়েই এই সীমান্তবর্তী এলাকায় এসে উপস্থিত হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। সেই কারণেই বিএসএফ এর চোখ এড়িয়ে এলেও রাজ্য পুলিশের চোখ এড়াতে পারেনি এই 5 জন বাংলাদেশি। তারা যখন লালগোলা থানা এলাকায় আশ্রয় নিয়েছিল তখনই গোপন সূত্রে খবর পায় পুলিশ এবং রাত্রেবেলাতে অভিযান চালায় এবং অভিযান চালাতেই একই বাড়ি থেকে এই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়েও আসা হবে। এদের সাথে আর কে বা কারা এসেছে, তারা কোন পথ দিয়ে এসেছেন, তাদেরকে বাংলাদেশ থেকে এদেশে আসার জন্য কে বা কারা সাহায্য করেছিল, সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে পদ্ম শিবিরের তরফে বারবার অভিযোগ করা হয় সে ওপার বাংলা থেকে অনুপ্রবেশ করছে, আর সরকার ভোট ব্যাংকের জন্য সেই বিষয়ে কোনো প্রতিবাদ করছে না। কিছুদিন আগেই বাংলাদেশি নেতাকে ধরে মমতার পুলিশ। মুর্শিদাবাদে ফাঁদ পেতে লুকিয়েছিল বাংলাদেশি নেতা, তাকে গ্রেপ্তার করে মমতার পুলিশ। সীমান্তবর্তী এলাকা রানীতলা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে একটি অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে রানীতলা থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ভারতীয় হওয়ার নথিপত্র দেখতে চাইলে কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই বাংলাদেশি নেতা। পরবর্তীতে পুলিশের জেরায় মুখে ধৃত ব্যক্তি স্বীকার করেন তিনি বাংলাদেশি নাগরিক। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে রানীতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল, বাড়ি বাংলাদেশের পাবনা জেলার সদর থানার কাছাড়ি পাড়ায়। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই বাংলাদেশি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।